আসসালামু আলাইকুম। ফিজিক্স এন্ড ম্যাথ ক্যারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম, শুভেচ্ছা। আজকে তোমাদের মধ্যে আমি একটা কঠিন এমসিকিউ নিয়ে এসেছি, যে এমসিকিউ মাত্র তুমি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সমস্যা সমাধান করতে পারো। তো চলো আমরা আজকে সেই এমসিকিউটাকেই সমাধান করি। দেখো, তোমাদের জন্য x + 1/x = 2 হলে x⁶ + 1/x⁶ এর মান কত? এই অঙ্কটা করতে গিয়ে তোমাদের কি অনেক সময় লাগে। এখন আমরা কি করব, মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে এই সমস্যা সমাধান করব। তো চলো দেখো, এই যে আমরা একটা শর্টকাট সূত্র শিখবো এখানে, যে যে মানটা দেয়া আছে এই মান লিখবো মান কিউব মাইনাস, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস দিবা, এই 3 গুণন মান। আচ্ছা, লেখার পরে ব্র্যাকেট করবা, এরপরে হোল স্কয়ার -2। এই সূত্রটা আমরা ব্যবহার করব। খেয়াল করো যে যদি x⁶ + 1/x⁶ এর মানটা চায়, তাহলে আমরা লিখবো মান কিউব মাইনাস 3 গুণন মান, যে মানটা দেয়া আছে সেটা, হোল স্কয়ার -2। তো দেখো আমরা সমস্যা সমাধান করি। তাহলে মানের উপর কত দেয়া আছে 2 কিউব মাইনাস 3 গুণন 2, তাহলে পুরোটা পার হোল স্কয়ার -2, তার মানে 8 - 6 হোল স্কয়ার -2, তার মানে 2 এর উপরে স্কয়ার -2, তার মানে 4 - 2 = 2। খুব সহজে দেখো অ্যানসারটা বের হয়ে গেল। মাত্র কয় সেকেন্ড সময় লাগছে? 10 সেকেন্ডও সময় লাগে নাই। তুমি কি করবে, এখানে প্লাস থাকলে জাস্ট খালি এখানে মাইনাস এর সূত্রটা ব্যবহার করবে, মানের উপরে কিউব -3 গুণন মান, এরপরে হোল স্কয়ার -2। অর্থাৎ এখানে x³ + 1/x³ এর মানটা বের করছিলাম, তখন দেখো মাত্র শুধু এই সূত্রটা লিখছিলাম যে মান কিউব -3 গুণন মান। এখন যেহেতু পাওয়ার 6 আছে, তার মানে এই যে x³ এর উপরে হোল স্কয়ার করলে কি হয়, তা 6 আসে আমার। এই কারণে কি করছি আমরা, সবার উপরে আবার কি করছি, হোল স্কয়ার করছি। ওকে, আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এরপর দেখো যদি মাইনাস মানটা দেওয়া থাকে, তাহলে তখন কি সূত্র লিখবো আমরা? মাইনাস মানটা দেওয়া থাকলে একই সূত্র লিখবো, আমরা লিখবো মান হোল কিউব প্লাস, এখানে মাইনাস থাকলে এখানে দেবো প্লাস 3 গুণন, এই সূত্রে হচ্ছে মান, এরপরে হোল স্কয়ার, তারপরে এখানে কি -2। তো দেখো তো মান কত দেওয়া আছে, 2 কিউব প্লাস 3 গুণন 2 পুরোটা পার হোল স্কয়ার -2, তাহলে 2 কিউব 8 + 6 হোল স্কয়ার, তাহলে -2। এরপরে 8 আর 6 14, 14 এর উপরে হোল স্কয়ার -2। এরপরে দেখো 14 এর উপর হোল স্কয়ার কত হয়, তোমরা একটু ক্যালকুলেটর ধরবা, যে 14 গুণ 14 বা 14 স্কয়ার দিলেও হয়ে যাবে 196। তার মানে এটা মান হচ্ছে 196 - 2 = 194। তার মানে দেখো এটাও খুব সহজ হয়ে গেল। তোমরা যদি এই অঙ্কটাকে করতে চাও, তাহলে x⁶ 1/x⁶ এটাকে যদি ভাঙো, তাহলে কিন্তু দেখবে যে প্রায় একটা পেজ অঙ্ক কি করতে হয়। তাহলে এই কারণে আমরা তোমাদেরকে একটা শর্টকাট সূত্র শিখাইলাম, যেটা মাত্র 5 - 10 সেকেন্ডের মধ্যে কি সমস্যা সমাধান করে দিলাম।